মর্নিং বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাই যেন ঠাকুরের কৃপায় ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, সকালবেলা কিন্তু তোমাদের একটু আমার গাছের যে টব তাদের সাথে একটু আলাপ করিয়ে দিলাম। আবারও একবার তো করিয়েছি, তো যাই হোক, ভালো লাগে তোমাদেরকে একটু দেখাতে যে দেখো আমিও কিন্তু গাছ ভালোবাসি। কোনো কারণে হয়তো গাছগুলো আমি দেখাতে পারতাম না, তো এখন আবার আমি কন্টিনিউয়াস তোমাদেরকে দেখাতে পারছি। তো এই দেখো, এটা আমি নতুন একটা পেয়ারা গাছ কিনেছিলাম, তোমাদের দেখিয়েছি। আর এই যে আমার সেই লেবু গাছটা দেখো, গাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে। এটা আমি যেহেতু ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি ওই জন্য তোমরা একটাই দেখতে পাচ্ছ। এর মানে গাছের ব্যাক সাইডে অনেক লেবু আছে, যেটা আমার বাইরে দিয়ে দেখা যায়। আর দেখো দূরে পাশের বাড়ির একটা দাদা, ওই দাদার প্রচুর পায়রা আছে জানো তো। সেই পায়রা না উনি আবার সময় মতো ছেড়ে দেয়। তো যাই হোক, আর দেখো পায়রাগুলো কি সুন্দর নিজের মতো নিজের খেয়ালে উড়ে বেড়াচ্ছে। আর ওই একটা তার আছে, সেই তারে গিয়ে বসছে। আমার হঠাৎ করে না নজরটা পড়তে, এত সুন্দর একটা জিনিস আমার মেয়ে ক্যাপচার করেছে ফোনেতে। আমি মানে ভাবতেই পারলাম না যে ও কখন করলো। আমি তাই ওকে বললাম যে মামা কখন করলি? বলছে মা করেছি। আমি খুব ভালো। আর একটা তোমাদের দৃশ্য দেখাচ্ছি, দেখো তোমরা বল যে এটাকে হঠাৎ করে কেমন লাগছে। দেখো আমার কিন্তু অনুভূতি হচ্ছে যে হিমালয় পাহাড়টা বুঝি আমার বাড়ির পাশেই চলে এলো, তাই না? চলো বন্ধুরা, এই অফিস থেকে সবে বাড়িতে ঢুকলাম। তো দেখো দু হাতে বাজার করে নিয়ে চলে এসছি। তো একটু সবজি আছে, আটা আছে, এটা ময়দা অল্প করে রয়েছে, আলু আছে, মেয়ের হ্যাপি হ্যাপি বিস্কিট আছে। তো চলো এই বাজার টাজার করে এনে এবার রান্না বান্না সারবো। আর কি বলো তো, তোমরা তো ভালো করেই জানো যে আমার রান্না, অফিস আর ঘরের কাজ, এই ছাড়া এর বাইরে আমি কিচ্ছু দেখাতে পারি না তোমাদের। তো কি আর করা যাবে বলো, আমার কপাল। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আমি এখন যাচ্ছি রান্না করতে। তো বন্ধুরা, সেই সকালে তোমাদের সাথে দেখা হয়েছিল এক ঝলক, আবার সোজা চলে এসেছি রাত্রে অফিস থেকে ফেরার পথে। আর দেখো হাত মুখ ধুয়ে আমি কিন্তু বসে পড়েছি আমার যুদ্ধক্ষেত্রে। এই যুদ্ধটা সবথেকে বড় আমার মনে হয়, সংসারের যুদ্ধ হচ্ছে সবথেকে বড় যুদ্ধ। সেটাকে যদি তুমি সাকসেস করতে মানে পারো না, তাহলে তুমি জানবে যে তুমি সব যুদ্ধ সাকসেস হয়েছো। তো যাই হোক, দেখো আমি কিন্তু এসেই হাত মুখ ধুয়ে আটা মাখতে বসে গেছি। আটা আর ময়দা একটু মিশিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু টক দই, আর দিয়েছি একটু নুন চিনি, এগুলো তোমাদের দেখানো হয়নি। দিয়ে একটু আলতো হাতে মেখে নেবো। মেখে নেওয়ার পর এটাকে একটা ডো তৈরি করব। তারপরে এটাকে আমি কি করছি সবটাই তোমাদেরকে শেয়ার করব। আজকে হঠাৎ করে এক্ষুনি আমার মনে হলো যে নতুন একটা কিছু বানিয়ে দেওয়া যাক। রোজ তো নর্মাল পরোটা বা লুচি বানাই, আজকে আসলে না, পরশুদিন আমি একটা কারোর শর্টসে দেখলাম যে সে এইভাবে বানালো, দেখতে কিন্তু দারুণ লাগছিল। সেই কারণে ভাবলাম যে আমিও যদি বানাই, হয়তো সেইভাবে তার মতো পারফেক্ট হবে না, কিন্তু হবে তো এক প্রকার, খেতে তো পারবো। তো এই বলে দেখো আমি কিন্তু ময়দাটা মেখে নিয়ে একটু রেস্ট করতে রেখে দিলাম আধা ঘন্টার মতো। আর একটা আমি আলু নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি, এটা দিয়ে আলুর তরকারি করব নর্মাল। আর দেখো আমার কিন্তু আলু কাটা হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি কড়া, তার মধ্যে দিয়ে দিব একটু পাঁচফোড়ন দিয়ে আলুটাকে আমি হালকা হাতে একটু ভেজে নেব। একটু লাল লাল করে না ভাজলে না আলুর তরকারিটা যেন খেতেও যেন ভালো হয় না। তো যাই হোক, একটুখানি আলুটা আমি ভেজে নিলাম লাল লাল করে নিয়ে আমার তরকারিটা রেডি হয়ে গেলে, মানে ভাজা ভাজা হয়ে গেলে আমি কিন্তু প্রেশারে দিয়ে দেবো। প্রেশারে এই কারণেই দেবো, কেন জানো? প্রেশারে দিলে না আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, মানে গলে যায়। আর দেখো ততক্ষণ আমি বসিয়ে দিয়েছি ওটা, আর এখানে আবার আমি ময়দাটা যে ডো করে রেখেছিলাম সেইটাই আবার একটু আলতো হাতে একটু মেখে নিয়ে এটাকে এবার গুছি কেটে নেব। তো দেখো কুচি টুচি কাটা হয়ে গেলে, এর এখন ঝামেলা আছে জানো তো, একভাবে কিন্তু বেললে হয়ে যায় তা না, এটাকে আমাকে দুবার বেলতে হবে। আর কি পর্যায়ে বেলবো সেটাও তোমাদেরকে শেয়ার করব। দেখো আমি এই পর্যায়ে একটা নর্মাল একটা গোল আকারে তৈরি করে নিলাম, রুটির মতো করে নিয়ে এটাকে আমি এবার ছুরির সাহায্যে একদম ভিনি ভিনি করে কাটবো।
কেটে নিয়ে ওটাকেই আবার সব একসাথে মুড়ে নিয়ে আবার একটা গুছি করব। তো দেখে নাও তোমরাও। আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম যে ওইভাবে হয় না, খুব অসুবিধা হয়, কিন্তু যখন নিজের হাতে করলাম তো দেখলাম খুব একটা অসুবিধা হয় না, তবে কি হাতে সময় নিয়ে তোমায় করতে হবে, কেন এটা করতে দেখলাম অনেকটা সময় লাগে। তো যাই হোক, সময়টা তো মানুষের অনেকটাই মানে বড় ব্যাপার, সময়টাই তো আমরা দিতে পারি না রান্নার ক্ষেত্রে, সেই কারণে যা হোক করে একটু রান্না করে দিয়েই চলে যাই। কিন্তু এই সব ভালো আইটেম খেতে গেলে না একটু হাতে সময় নিয়ে তোমরা করবে, আশা করছি আমার থেকেও ভালো হবে তোমাদেরটা। আমি তো সেইভাবে ভালোভাবে করতে পারিনি। তো যাই হোক, এই দেখো এইটাকে এখন গুছি করে আবার রেখে দিচ্ছি। আবার এইখানে দেখো একটু ছাকা তেলে ভাজলে না এইটা পুরো যে পাট পাট বাই খুলে যাবে, কিন্তু আমি তো ছাকা তেলে ভাজবো না, আমি তো অল্প তেল দিয়ে ভাজবো। কেন কি ওদের তো তেল খাওয়া মানে দাদার তো তেল খাওয়া সেইভাবে বারণ, ইচ্ছা থাকলেও করতে পারবো না, কিন্তু একটু ছাকা তেলে ভাজলে ভালোই হতো। তো যাই হোক, যা হচ্ছে হচ্ছে, বেশি তেল দিয়ে শরীর খারাপ করে তো লাভ নেই। তো যাই হোক, আলুর তরকারিটাও আমার মোটামুটি রেডি হয়ে গেছে, প্রেশারে এখন স্ট্যান্ড দিয়ে দিয়েছি, মানে স্টিমের রয়েছে, এখন খুলিনি ঢাকাটা, তো খুলে তোমাদের সাথে আবার আসছি কথা বলতে, ততক্ষণ পরোটাটা ভেজে নিই। চলো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরোটাও হয়ে গেল, সমস্তটা ভাজা, আর এবার ওদের খেতে দিয়ে দেবো, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। আর আজকের রান্নার লুকটা আমাদের দেখতে দেবো কেমন, আলুর তরকারিটা কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে তা এখন বলতে পারবো না, যতক্ষণ না ওরা খাবে ততক্ষণ সঙ্গে থাকো, আর আমার তরকারি আর পরোটাটা রেডি। তো চলো, পরোটা তো রেডি হয়ে গেছে, নাবিয়েও দিয়েছি সব। আর এবার আলু চচ্চড়িটার প্রেশারটা আমি ঢাকাটা খুলে দেবো, এতক্ষণ তো স্টিমে ছিল, রেস্টে দিয়ে রেখেছিলাম। আসলে কি বলো তো, অনেক সময় এরকম হয় না যে কুকারটা ঠান্ডা না হতে হতেই আমরা সিটিটা খুলে, কিন্তু একদম উচিত না ওটা করা, যতক্ষণ না শোষোটা কমবে ততক্ষণ কুকারটা খোলাই উচিত না। আমি কিন্তু এখন পুরো ওইটা হওয়ার পরেই আমি কুকারের ঢাকাটা খোলার চেষ্টা করি, কেন ওই একবার আমার না ভাপ লেগে গেছিলো মুখেতে, খুব অসুবিধা হয়েছিল, তো সেই কারণ থেকে মা খুব বকাবকি করতে আমি এখন ওই তাড়াহুড়ো আর করি না, যে যদি 2 মিনিট লেট হয় তাতেও ভালো, বিপদ করে লাভ আছে বলো। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু একটুখানি ঘেটে নিয়ে তারপর আমি দেখো বাটিতে ঢেলে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এই ওপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগবে, কিন্তু আমি দিলাম না, ঠিক আছে। আর এটা আমি একটু কসুরি মেথি দিয়ে কিন্তু আলু চচ্চড়িটা বসিয়েছিলাম, তোমাদের সেটা বলা হয়নি, এখন বলে দিলাম, তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর একটু ঝাল ঝাল হয়। তো যাই হোক বন্ধুরা, অলমোস্ট আমার তো রেডি হয়ে গেছে, এবার চলো ওদেরকে খেতে দিয়ে দিই। আর দেখো পরোটাটা এরকম আমার দেখতে হয়েছে, যেহেতু তেল কম, তোমাদের আগেই আমি বলেছি বেশি তেল দিয়ে ভাজবো না, তো যার জন্য একটুখানি, আর আমরা না বেশি সাদা সাদা খাই না, একটু পোড়া পোড়া খাই। আর যে এক্সট্রা আমার পরোটার গুচিগুলো রয়েছে এটা না আমি রেখে দেবো, কেন বলো তো, এখন আর করবো না, সময়টা বললাম অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই কারণে এটা রেখে দিলে পরের দিন আর বাসি পরোটা খেতে হবে না, টাটকা পরোটাই ওদেরকে ওদের মতো ভেজে দিতে পারবো। তো 6টা গুছিয়ে আমি রেখে দিয়েছি পরের দিনের জন্য, আশা করছি এই পরোটাটা সকালবেলায় আরও ভালো হবে, আর আমি একটু খাস্তা করেই ভাজবো। তো যাই হোক চলো, আটাটাও রাখা হয়নি মানে কৌটোতে, তো সেটাও একটু ঢেলে নিই, ততক্ষণ আলুর তরকারিটা একটু ঠান্ডাও হয়ে যাবে, কারণ ওরা তো গরম খেতে পারে না, তো ওই ঠান্ডাটা এখানেই আমি করে দিচ্ছি। আর আটাটা ঢেলে নিই, আটাটা কিনে এনে দিয়ে, ওই যে বললাম আমি কিনে নিয়ে এসেছিলাম কাজ থেকে ফেরার সময়, তো এখন এই ঢেলে নিলে এটা আমার কি বলো তো, 1 সপ্তাহ আমার আটাটা হয়ে যাবে, 2 কিলো আটা। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, অনেক দিন পর আমি তোমাদেরকে আবার ব্লগ দিচ্ছি। তোমাদের আবারও বলে দিই, মেয়ের অনলাইন ক্লাসের জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না, কিছু খেপে খেপে আমাকে ব্লগ ছাড়তে হচ্ছিল, আবার কদিন পর আমার এই ক্লিপগুলো তোলা ছিল, ভয়েসটা আমি এতদিন পর দিলাম, দিয়ে আমি ভিডিওটা আজকেই পোস্ট করে দেব। তোমরা আশা করছি আমার ব্লগটা দেখবে আর পাশেও থাকবে, আমি খুব আশা নিয়ে কিন্তু সময় বের করে এই ব্লগগুলো তৈরি করি, জানো তো, আর তোমরা যদি আমার পাশে থাকো না আমার খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে, কেমন। আর এই যে আমি এখন গুছিগুলো তুলে ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর কালকে সকালবেলা এগুলো আবার বের করবো।
চলো দেখো রেডি হয়ে গেছে আলুর তরকারি আর ওই পরোটা। তো চলো আজকে ডিনারটা আমাদের এই দিয়ে শেষ হবে, আর বেশি কিছু করতে পারিনি। আর তার সাথে বলছে সাদা সাদা থামস আপ, আমার মেয়ে বলছে, ওর কথা বাদ দাও পাগল। তো যাই হোক বন্ধুরা, রাত্রেবেলা এর থেকে বেশি আর কিছু করতে পারলাম না। এই পরোটাটা করতেই অনেকটা সময় চলে গেছে। এখন দেখো ঘড়ির কাঁটা কটা বাজে, 11:30, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক ঘড়ির ওপরে দেখো ওটা আমার শ্বশুর আর শাশুড়ি মায়ের ছবি, আর পাশে আছে আদ্দা মা, আর ওইদিকে আছে শিব ঠাকুর। তো যাই হোক আবার চলে এলাম আমার মেয়ের দিকে। দেখো এই খেয়ে তাড়াতাড়ি বল কেমন হয়েছে। ভাজে ভাজে হয়েছে কি বলো তো, সেইভাবে হয়নি কেন জানো তো, আমার না বসে আর ভাজতে ইচ্ছা করছিল না, এত লেট হয়ে গেছে, বিরক্ত লাগছে আমার যেন করতে। তো সেই কারণে তাড়াহুড়ো করে যতটুকু পারলাম করে দিলাম, খেয়ে বাবা সন্তুষ্ট হয়, এর থেকে বেশি কিছু আর করতে পারছি না। আমার মেয়ের রিয়াকশান দেখো, আর চোখে ওর বাবার দিকে তাকাচ্ছে। ভালো হয়েছে, মুখটা তুলে বল ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, ভালো হয়েছে, সার্টিফিকেট পেয়ে গেছি। আবার দেখা হবে নতুন একটা ক্লিপে।